আমি রিফাত, আমার বয়স 22 বছর। আজকে আমার বড় বোনকে দেখতে আসার কথা, 2-3 জন আসার কথা। সেভাবেই করা হলো সব আয়োজন, কিন্তু তারা 2-3 জনের জায়গায় আসলো 15 জন। বাবা আমাকে বারান্দায় ডাক দিলেন, আমিও বারান্দায় গেলাম। হাতে 12,000 টাকা দিয়ে বললেন, যা তাড়াতাড়ি মুরগির গোশ, গরুর গোশ সব কিছু যা পারিস ম্যানেজ করে নিয়ে আয়। আমিও চলে গেলাম বাজারে ছোট্ট একটি স্থানীয় বাজার। সেখানে গিয়ে সব কিছু পেলেও শুধু গরুর মাংসটা পেলাম না। বাবাকে ফোন দিলাম, বাবা গরুর মাংস তো পাইনি। বাবা বলল, যেভাবে পারিস ম্যানেজ কর, আমার মান সম্মান বাঁচা। একটা বাইক ভাড়া করে চলে গেলাম বড় বাজারে গিয়ে গরুর মাংস ম্যানেজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। বাসায় আসলাম, বাবা বললো, এত দেরি হলো বাবা, তাড়াতাড়ি যা তোর মার কাছে গেলাম। বাবাও পিছন এলো, এসে বললেন মাকে তাড়াতাড়ি রান্না করো সব কিছু। মাও তা বললেন, সমস্যা নাই, আপনি যান, আমি রান্না করছি। আমিও বললাম, বাবা যাও, চিন্তা করো না, আমি মাকে সাহায্য করছি। এদিকে আমার ছোট ভাইটা কে চায় চিনি খাবে, কেউ চায় চিনি খাবে না, কেউ বাইরে যাবে, বিড়ি সিগারেট এগুলো করতে করতে সেও ক্লান্ত। বড় বোনটা আসলো, এসে বলল, মা আপনি এত কিছু সাহায্য করে পাবেন না, আমি আপনাকে সাহায্য করছি। মা বললেন, সমস্যা নাই, তোর যা, আমি একাই সামলে নেব। বড় বোন চলে গেলেন। আমি ছেলে মানুষ, খুব একটা কাজকাম পারি না, তারপরেও মাকে কাটাকুটি করে যতটুকু পারলাম সাহায্য করলাম। বাবা 10 মিনিট পর এসে বলছে, রান্না হয়েছে। মা তাড়াহুড়া রান্না করতে করতে হাতে 2-3 জায়গায় ফোসকা ফেলেছে। মা বললেন, এই তো হয়েছে। রান্না হয়ে গেল, সবাইকে খাবার সার্ভ করলাম। সবাই খেয়ে নিলেন, খাওয়ার থেকে নষ্ট করলেন বেশি। এক বাচ্চার মা বাচ্চাকে বলছে, এই নাও মাংস। বাচ্চা বলছে খাবে না। মা বলছে, নাও খাও। বলতে বলতে পুরো বাটি তার মা প্লেটে তুলে দিচ্ছে। এর মধ্যে খাওয়া দাওয়া শেষ হলো, মেয়ে দেখার পর্ব শুরু হলো। মেয়েকে, আমার অনার্স পড়া বোনকে তারা সূরা ফাতিহা থেকে হাঁটাহাঁটি পর্যন্ত সব কিছু করালেন। তারপরে আমার বোনের সামনেই বললেন যে মেয়ে আমাকে পছন্দ হয়নি। আমরা আসলে আমাদের ছেলের জন্য আরেকটু লম্বা আর একটু ফর্সা মেয়ে খুঁজছিলাম। তখন আমি আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম যে আমি তো আপনাদের আমার বোনের বায়োডাটা এবং ছবি পাঠিয়েছি, আপনারা কি দেখে আসেন নাই? তখন একজন বললেন, সামনাসামনি দেখলে যদি কেমন ভালো লাগে তাই আসলাম। তখন আমি বললাম, সামনাসামনি দেখলে কি খাটো মানুষ লম্বা হয়ে যাবে, শ্যামলা মানুষ ফর্সা হয়ে যাবে? তখন একজন বললেন যে তাহলে কি আমার আশাটাই অন্যায় হয়েছে আমাদের? আমি বললাম, না, আপনাদের আশাটা অন্যায় হয়নি, অন্যায় তো আমাদের হয়েছে। 3 জন আসার কথা বলে আসছেন 15 জন, খাবার খাওয়ার থেকে নষ্ট করেছেন বেশি। আবার আমার বোনকে দেখে এখন তার সামনেই বলছেন তাকে পছন্দ হয়নি। আমার বোন কাঁদতে কাঁদতে বাসায় ঘরের রুমে রওনা দিলেন। আমার বাবা আমার গালে একটা জোরে চড় দিলেন, দিয়ে সবার কাছে বিনয়ী কণ্ঠে ক্ষমা চাইলেন। সবাই চলে গেলেন। আমার বোন এখনও কান্না করছে। আমার বাবা আমার হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা যখন মেয়ের বাবা হবা তখন বুঝবা এই যন্ত্রণা কেমন। আমার বোনকে শান্ত করলাম, বুঝালাম। আমার ভাইটা এখন ডাল দিয়ে ভাত খাচ্ছে। একটু আগে আমাদের ঘরে গরুর মাংস, মুরগির মাংস, কত কিছুই ছিল।